নবীজির কাছে একদিন নবীজি বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো। নবীজি বললেন, সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 6 শ্রেণীর, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে। মা বোনেরা শুনে নিন, কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন সব চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস থাকবে যে মেয়ের মধ্যে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, পর্দা করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6 শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে কিনা দেখুন, আপনার বইয়ের মধ্যে আছে কিনা দেখুন, মেয়ের মধ্যে আছে কিনা, মায়ের মধ্যে, বোনের মধ্যে আছে কিনা দেখুন। এই 6টা অভ্যাস। 1 নাম্বার, নবী বললেন, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথাবার্তা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও হলো জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ও দেখতে সুন্দরী, স্বামীর দেখতে গায়ের রং কালো। আবার অনেক নারী আছে দেখবেন, বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। আবার অনেক নারী আছে দেখবেন, এমএ পাস মেয়ে, স্বামী হলো 8 ফেল, অহংকারে ফেটে পড়েছে। ওরে নারী, যৌবন যতদিন আছে ততদিন তোমার, সৌন্দর্য যতদিন আছে ততদিন তোমার টানবে, ভালোবাসবে। আর এমন একটা সময় আসবে, 40 বছর পার হয়ে গেলে দেখবে তখন আর কেউ কাউকে ভালো রূপ দেখে না, গুণ নেই, ভালোবাসা থাকে। কোরআন বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মহব্বতকে আল্লাহ দয়া, মায়া, মমতা, ভালোবাসায় পরিণত করেছে। এই জন্য বউকে ভালোবাসো। ও দত্তপাড়ার মানুষেরা শুনে নিন, বাবাজি, ঠিক বললাম তো নাকি? বাবা, দত্তপাড়ার মানুষেরা শুনে রেখে দিন, আপনাদের তো বিচার কমই হয়ে যাবে, আপনাদের জিজ্ঞাসা আল্লাহ কম করবে, ধরবে তো আমাকে কিয়ামতের মাঠে। আপনাদের কি কি প্রশ্ন করবে আল্লাহ শুনে নিন। আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়, তুই আমাকে বিশ্বাস করতি? আপনারা বলবেন, হ্যাঁ। আমি মুহাম্মদকে কোরআন দিয়ে পাঠিয়েছিলাম, বিশ্বাস করেছিলিস? আপনারা কি বলবেন? হ্যাঁ। তা আমি কোরআনে লিখে দিয়েছিলাম নামাজ পড়তে, রোজা রাখতে, করেছিলিস? আপনি কি বলবেন? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে আমার ছেড়েও দিয়েছি, আপনি দয়ালু, দয়াবান, একটু মাফ করে দিন। তা আল্লাহ তখন বলবেন, কার জন্য ছাড়লি? নামাজ পড়তে পারলিনি কেন? কন্টিনিউ করলিনি কেন? কি কারণে করলিনি বল? তখন আপনি কি বলবেন? আল্লাহ, বউ বাচ্চার মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার অন্ন জোগানোর জন্য, নিজের পেটের জন্য, কাজের চাপে করতে পারিনি। তখন আল্লাহ বলবেন, ও, তোর বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, তোর বাম্মাকে, ছেলে মেয়েকে, ভাই বোনকে খাওয়ানোর জন্য তুই নিজের এই নষ্ট করলি? তা এই কিয়ামতের মাঠে ওদের কাউকে দেখতে পেয়েছিস? ওদের কাউকে দেখতে পেলি? তখন কি বলবে জানেন? আপনারা কি বলবেন? চিটিং বাস, মুনাফিক, বেঈমান, খারাপ। ওই যাদের জন্য পৃথিবীতে এত কষ্ট করি, সবকটা বেঈমান, মুনাফিক। কেন? কেন রে? আল্লাহ তখন বলবে, কাকে দেখে বললি? আমার জন্ম দেওয়া বাপ আর পেটে ধরা মা। এই কিয়ামতের মাঠে অনেক খুঁজে খুঁজে দুজনকে দেখতে পেলাম, আমার দিকে তাকিয়েই ওরা সরে পালালো। ও, বাম্মা আজ পালিয়ে গেল কিয়ামতের মাঠে। আচ্ছা, পৃথিবীতে এই দত্তপাড়ায় তোর আব্দুল্লাহ গিল মারুফ বলে একটা বক্তাকে তোরা দাওয়াত করেছিলিস, আর আমার কোরআন সামনে রেখে তোদের এই আমার এই কোরআনের এই আয়াতটা ও তোদের বোঝায়নি। তখন আপনারা কি বলবেন? কোন আয়াতটা? আল্লাহ আল্লাহ বলবেন, খেয়াল করে দেখতো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা
লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলেদের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, মা তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে মায়ের কোনো উপকার করতে পারবে না। এই কথাটা বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল তো। তা আর কাকে দেখতে পেলি কিয়ামতের মাঠে? সে বউটা দেখতে পেয়েছি, বউটা, বউ যার জন্য তুই জীবনে অনেক কিছু করলি। আপনি কি বলবেন জানেন? বেঈমান, বেঈমান। বলে কেন? আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, আমাকে দেখতে পেয়েই পালিয়ে গেল। তো ছেলে মেয়েগুলো কোথায় গেল? ছেলে মেয়েগুলো কোথায় গেল? এত সম্পদ করলি, ছেলে মেয়েগুলো কই? সবকটা বেঈমান, মুনাফিক, আমার দেখেই পালিয়ে গেল। ও, আর ভাই বোনগুলো ও তো চিনতেই পারেনি। আল্লাহ বলবে দত্তপাড়া আব্দুল্লাহ মারুফের মুখ থেকে এই কথাগুলো তোদের বলিনি? কোন কথা আল্লাহ? আয়াতটা শুনুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের ভয় তোরা কর যেদিন স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, ভাই বোন থেকে সরে যাবে, বোন ভাই থেকে চলে যাবে, ছেলে বাপ থেকে, বাপ ছেলে থেকে চলে যাবে, এমনকি বন্ধু বান্ধব তোর থেকে চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এ কথা বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ বলেছিল, বলেছিল তো। ক্বালু বালা, হ্যাঁ বলেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কোন বাপেরা, আপনারাই তখন বলবেন আল্লাহ বলেছিল কিন্তু আমরা ঠিক মানিনি, জানেন, মানতে পারিনি। আল্লাহ বলবে এবার কি হবে? কি হবে বল, তুই নিজেই বল, তুই নিজেই বল কি হবে তোর অবস্থা? কি জবাব দেবে সেই দিন? এখানে বসে বসে ভাবুন, যারা কবরে ঢুকেছে ওরা টেনশনে আছে, ওরা টেনশনে আছে যেগুলো ঢুকে গেছে। আর আপনারা এখানে জীবিত আছেন, এখন কিছু খেয়াল পড়ছে না। যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, দেখবেন আর কোনো কিছুই থাকবে না। এই জীবন শুরু হয়েছিল আমাদের এইভাবে, দেখুন এইভাবে। আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি তো তোর হাত দুটো ছিল এইরকম মুঠো মারা, আর মরে যাবি যেদিন হাত দুটো আর মুঠো মারা থাকবে না, তখন সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। কাপনের পকেট নেই। পৃথিবীতে যে কদিন বাঁচবি টাকা পয়সা গুলো, ধন সম্পদ গুলোকে ভালো রাস্তায় ব্যয় করে চলে যা। শুধু তাই নয়, এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। মায়ের পেট থেকে যখন এলেন সব থেকে দামি কাপড়টা যে কিনে দিয়েছিল বাপ, নিজে পড়তে পারেননি, অন্যই পরিয়ে দিয়েছিল। এই জীবন শুরু হয়েছিল 150 টাকায়। আর যেদিন মারা যাবেন নাম হলো তার কাপন, কাপন তার দাম হবে 1500 টাকা, খুব বেশি হলে। নিজে পড়তে পারবে না, অন্যই পরিয়ে দেবে। কোথায় আছেন? যেদিন মায়ের পেট থেকে এলাম, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে প্রত্যেকের একটাই নাম ছিল, কি জানেন? শিশু। কি বললাম, কি বললাম? শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম, কি বলুন তো? লাশ। কি বললাম? আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, এই হাসছেন। বাঁশ দুই রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বাবা, শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। কবরে দেখেছেন? দুটো বাঁশ, দুই রকমের বাঁশ, একই জিনিস দুটো কাজে ব্যবহার হয়। কোথায় আছেন আপনি? মায়ের পেট থেকে যখন আমরা এলাম, আমাদের আসার রাস্তা হলো একটা, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, ঠিক না বেঠিক? যাওয়ার রাস্তা কিন্তু আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। বাড়ি থেকে ভাববেন। কেউ আবার বাঘের পেটে, হাঙরের পেটে হয়ে গেল। এখানে বসে বসে ভাবুন, এখানে বসে বসে ভাবুন। ভাবার নাম ওয়াজ, শুনে বুঝে প্র্যাকটিক্যাল করুন। চলুন এগিয়ে যাচ্ছি, সোনার লোকের অভাব রে বাপ, চলুন এগিয়ে যাই। এবার আসছি
আল্লাহর নবী মেরাজে এইগুলো দেখলেন। আপনাকে প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে আপনাদেরকে। এখানে যত হিন্দু মুসলিম প্রত্যেকেই আপনারা দাঁড়িয়ে বসে আছেন, প্রত্যেকের জবাব দিতে হবে, কিন্তু 10টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 10 রকম প্রশ্নের উত্তর দিতেই হবে পুরুষদেরকে। এই 10 রকম প্রশ্ন পুরুষদের হবে, এর উল্টো হবে নারীদের। কি কি? 1 নাম্বার, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই এদিকে আয়, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যত স্বামী আছেন বাড়িতে গিয়ে ভাববেন স্ত্রীর কতটা দায়িত্ব পালন করেছেন। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যারা বাপ হয়েছেন, জন্ম দেওয়া ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বোনের ফারাইজি অংশগুলো দিয়েছিলিস? 4 নাম্বার, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? পিতামাতার হক আদায় করেছেন? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যা আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্ম দেওয়া বাপটা কি বলে জানেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন কেন? বাড়ি থেকে ভাববেন। 75 বছরের বুড়ো বাপ, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন। 5 নাম্বার হলো চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন? এখানে যত চাচা বা কাকা বসে আছেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছেন, তাই না? চলুন কবরে, ওই মাঠে দেখা হবে। 6 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে যারা আছেন। কি ভাই বলেন? দুলা ভাই বলেন না বোনাই বলেন? কোনটা? দুটা। এই বোনাইদের আর দুলা ভাইদের যে কি করবে আল্লাহ কিয়ামতের মাঠে, তোদের চ ওই মাঠে চ। শালির সঙ্গে খুব ইয়ারকি মারা না? শালির সঙ্গে খুব ইয়ারকি মেরেছিলে না? কিয়ামতের মাঠে তোমার মতো বোনাইকে জাহান্নামায় দেওয়া হবে। এই দুলা ভাই আর বোনাইয়ের সঙ্গে আরেক পিস আছে, সেই পিসটার নাম শুনুন, দেওর। কি বললাম? খাতারনাক জিনিস, খাতারনাক। আল্লাহ, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, তোমরা মরণকে ভয় করো। এই কি দেওর না ভাসুর? কোনটা? এ পালাচ্ছে নাকি? আসবে, ও আসবে, ছেলে ভালো। আর কয়েক মিনিট বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। শুনেন, বাস্তব বলছি আপনাদেরকে। নবীজি বলেছেন দেওর থেকে দূরে সরে থাকো, মৃত্যুর মতো দেওরকে ভয় করো। এখানে অনেক দেওর আছে, দেওর কি হিন্দু কি মুসলিম, ভাবিদের সঙ্গে যত নোংরা নোংরা ইয়ারকি করে, হারাম হারাম হারাম। এবার আসছি 7 নাম্বার। 6 নাম্বারে হলো 7 নাম্বার, খালু। খালার বরকে কি বলেন? এখানে যত খালু আছে ওদের ব্যবস্থা যে কি হবে, চলো। এর সঙ্গে আরেক পিস আছে, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু, ফুপা। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মামা। এখানে যত হিন্দু মুসলমান মামা আছে, মামা, এই মামাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। এদিকে আয়, তোর বোনের স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো ছোট ছোট বাচ্চা রেখে। ঈদের সময়, পূজোর সময় তুই কি করেছিলিস? তোর বউ বাচ্চার জন্য ভালো ভালো কিনলি, আর ভাগনা ভাগ্নির খবর নিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী নরকবাসী। বাড়ি থেকে ভাববেন। 9 নাম্বার হলো দাদু। দাদু বুড়োগুলো ধরবে, বুড়োগুলো, দাদু যারা আছেন দাদু ধরবে। শোনেন, আল্লাহ বলবেন, এদিকে আয়। তো 4টে ছেলে দিয়েছিলাম, বড় ছেলেটা চাকরি করতো না, প্রচুর টাকার মালিক ছিল বড় ছেলে। বড় ছেলেকে তুই বেশি করে লজেন কিনে দিতি, বিস্কুট কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো, তার ছেলেকে তো একবার দেখলিনি। তোর মতো দাদুর নামাজ রোজা হজ কিছুই কবুল করব না। বাড়ি থেকে ভাববেন। 10 নাম্বার হলো নানা।
নানা যারা আছে নানা এখানে, এই নানাগুলো ধরবে। এদিকে আয়, তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা অফিসার বলে বড় জামাইয়ের ছেলে মেয়ে যখন আসতো তখন তুই ভালো আনন্দ করে খাওয়াতি, ভালো দেখতি। হ্যাঁ, বড় জামাই যখন তার বউ বাচ্চাকে নিয়ে আসতো, আর মেজো জামাইটা গরিব চাষি, চাষ করতো, ও বেচারা যখন আসতো বউ বাচ্চা নিয়ে তখন কোনো গুরুত্ব দিতি কিনা? তোর মতো নানা হলো আজকের জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বাবা, শুধু গালে দাড়ি আর মাথায় টুপির নাম যদি জান্নাতি হতো তাহলে এই কিতাবটা পাঠানোর দরকার ছিল না। আল্লাহ একটা কাগজে লিখেই পাঠিয়ে দিতেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়বি, গালে দাড়ি রাখবি, রোজা করবি আর টুপি মাথায় দিবি, তুই জান্নাতি। এত সহজ নয়। চলুন ওই মাঠে দেখা হবে যে মাঠে কেউ কারোর উপকার করবে না। চলুন একটা প্রশ্ন করছি, আচ্ছা বাবা, কালো রং তৈরি করার মালিক কে? যারা বলুন আল্লাহ। আর ফর্সা রং তৈরি করার মালিক কে? এত আল্লাহওয়ালা লোক এখানে বসে আছে আমার জানা ছিল না। এই মুসলমান হিন্দুর বাচ্চারা, মুসলমানের বাচ্চা হিন্দুর বাচ্চারা, কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, তাহলে কালো মেয়েকে বিয়ে করতে গেলে কেন এক্সট্রা 20,000 টাকা লাগে? তোমার বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে বুঝি? তোমার বাপের কাপড় কেনার কাপড় কম পড়েছে বুঝি? কবরে চলো। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি ভাবছেন? আমার অনেক মা বোন আছে, নারীদের শুনে নেন,